ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নুপুর আমরা সকলেই লক্ষ্য করি, কিন্তু এটা লক্ষ্য করে দেখেছেন কি ভগবান শ্রীকৃষ্ণের পায়ের একটা নুপুর ছোট আর একটি নুপুর বড় হয়ে থাকে। কিন্তু কেন এমন হয় সেটাই আমি আমার ভিডিওতে আজকে তোমাদের জানাবো। রামায়ণে বর্ণিত আছে, ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে শ্রী রামচন্দ্র পৃথিবীতে পাপনাশ করতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি যখন তার 14 বছরের বনবাসকালে বনের মধ্যে ছিলেন, তখন দুষ্টু রাবণ তার সহধর্মিণী জনকনন্দিনী সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। সীতা অপহরণের পর শ্রী রামচন্দ্র অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিলেন। নানান দিকে খোঁজার পরও যখন তিনি মাতা সীতার কোনো সন্ধান পেলেন না, তখন তিনি তার রামধনুকটি মাটিতে রেখে সেখানেই বসে কাঁদতে লেগে গিয়েছিলেন। তার সঙ্গে সেখানেই উপস্থিত ছিলেন তার প্রাণের চেয়ে প্রিয় ভাই লক্ষ্মণ। হঠাৎ তার ভাই দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে, কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে তার চোখের জল মাটিতে পড়লেও সেই জল রক্ত আকারে বেয়ে চলে যাচ্ছে। তখন লক্ষ্মণ তার দাদা শ্রী রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কিন্তু আপনার চোখের জল মাটিতে রক্ত আকারে বেয়ে যাচ্ছে কেন? তখন শ্রী রামচন্দ্র ধনুকটি সরিয়ে দেখেন যে তার নিচে একটি ব্যাঙ চাপা পড়ে আছে। ধনুকের আঘাতে ব্যাঙটির রক্ত ঝরে পড়ছে এবং সেই রক্তের ওপর শ্রীকৃষ্ণের চোখের জল পড়ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই যে এত আঘাতের পরেও ব্যাঙটি কোনো আর্তনাদ করছে না। শ্রী রামচন্দ্র বুঝলেন এই ব্যাঙটি কোনো সাধারণ ব্যাঙ না। তখন শ্রী রামচন্দ্র ব্যাঙটিকে জিজ্ঞাসা করলেন, তুমি তো সর্পের আঘাতে আক্রান্ত হলে আর্তনাদ করো, কিন্তু আমার ধনুকের আঘাতে আক্রান্ত হয়েও কেন আর্তনাদ করছো না? তখন শ্রী রামচন্দ্রকে উত্তরে ব্যাঙটি বললেন, যখন কোনো সাপ আমাকে আক্রমণ করে আমি তো প্রভু আপনার কাছে গিয়েই নালিশ করি, কিন্তু যখন প্রভু আপনার কাছেই আমার সংকট, তখন আমি কার কাছে গিয়ে নালিশ জানাবো? তখন শ্রী রামচন্দ্র প্রসন্ন হলেন এবং ব্যাঙটিকে জিজ্ঞাসা করলেন, তুমি পূর্বজন্মে কে ছিলে? তখন ব্যাঙটি তার আসল পরিচয় দিয়ে বলল, আমি পূর্বজন্মে ছিলাম কর্ণব মুনি, আর বিশ্বাবসু মুনি ছিল আমার গুরুদেব। আমি সারাদিন গুরুদেবের সেবায় লেগে থাকতাম, কিন্তু একদিন গুরুদেবের সেবা করতে গিয়ে আমার নখের আঁচড় গুরুদেবের পায়ে লাগে। তখন গুরুদেব আমাকে অভিশাপ দেন, আমি পরের জন্মে ব্যাঙকুলে জন্মগ্রহণ করব, এবং তার সাথে আমাকে আশীর্বাদও করেন ত্রেতা যুগে যখন শ্রী বিষ্ণু শ্রী রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করবেন, তখন তার দ্বারা আমার উদ্ধার হবে। তখন শ্রী রামচন্দ্র ব্যাঙটিকে বললেন যে, অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা আঘাত পেয়েছো, এবার বলো তোমার শেষ ইচ্ছা কি? তখন ব্যাঙটি বলল যে, আমার শেষ ইচ্ছা আমার গুরুদেব যেন অন্তিমকালে আপনার চরণে ঠাঁই পায়। তখন শ্রী রামচন্দ্র ব্যাঙটিকে বললেন, আমি যখন পরের জন্মে অর্থাৎ দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর হয়ে, আর তোমার গুরুদেব থাকবে আমার বাম পায়ের নুপুর হয়ে। তবে দুজনে আমার পায়ে ছোট বড় আকারের নুপুর হয়ে থাকবে, আর গুরু আর শিষ্যের মধ্যে ভেদ বোঝাতে আমার ডান পায়ের নুপুরটি ছোট আর বাম পায়ের নুপুরটি বড় হবে। এরপর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথে কংসের কারাগারে ছোট শ্রীকৃষ্ণের শ্রীচরণে সেই নুপুরদ্বয় কর্ণব ও বিশ্বাবসু দৈবযোগে আবির্ভূত হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ঠাঁই পান। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর এই রকমই ভিডিও পেতে চাইলে তো আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।